কারোর চোখের জল ফেলে যদি আমরা নিজের সুখ খুঁজি কোনো দিন পাবো না। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেয়ে নন মঙ্গলি বহু টক মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকের ব্লগটা একদম বাসি মুখ থেকে বাসি ঘর দিয়ে শুরু করলাম। সবার প্রথমে দেখলেই ঘুম থেকে উঠে বাসি দূরে জল দিয়ে দিলাম। আর এখন প্রায় 7টার মতন বেজে গেছে। এখন তো ছেলেদের স্কুল ছুটি, ওই জন্য 7টার আগে ওঠার দরকার পড়ে না। কিন্তু ওই যে আগের যে অভ্যাসটা রয়েইছে 6:30 পৌনে 7টায় ওঠায়, তো ঘুমটা ভেঙে যায়। তাও একটু আলিস্যি করে বিছানায় থাকি, কারণ জানি ছেলেদের স্কুলটা নেই, একটু ধীরে সুস্থে উঠবো। কিন্তু আবার সেই মনে আবার হয় যে না, কাজ তো সেই একই আছে, খালি স্কুলটা ছাড়া বাকি আর কিছু কাজ তো কম নেই। সেই টিফিন বানাতেই হবে, বরকে খেতে দিতেই হবে, আর রোজ কাচাকুচি রয়েইছে। তো সেই ভেবে আবার একটু আলিস্যতা কাটিয়ে উঠতেই হয়। তো সবার প্রথমে বাসি দুয়ারে জল দিয়ে কালকে জামা কাপড়গুলো ঝপ করে মিলে নিলাম। এই যে মোটা যে মানে প্যান্টগুলো হয় বর ছেলেদের, যে হাফ প্যান্টগুলো ফুল প্যান্টগুলো একটু যদি মেঘলা থাকে না, ওগুলো আর শোকায় না, মানে শোকালেও কোমরের দিকটা ভিজা ভিজা থেকে যায়। ওই জন্য সকালে রোদ হলে আগে ওগুলোকে দিয়ে দিলাম, যে ওগুলো যাতে একটু ভালো করে গরম হয়ে যায়। কারণ আমার তো আবার রোজই কাচা থাকে, একটা দিনও আমার কাচা বাদ যায় না। মানে ঠাকুরকে আমি একদিন হয়তো ফুল নাও দিয়ে পুজো করি, কিন্তু আমার কাচা হপ্তায় 7টা দিন 7টা দিনই থাকে। ওই জন্য আগের দিনে যখন কিছু জামাকাপড় ভিজে থাকে, আগেই ভাবি যে এগুলো একটু গরম করে নিই। আমার ভালো লাগে না, একটু গরম হয়ে গেলে না বেশ কাচাটা মানে সাকসেস হয়, মনে হয় যেন এবার ফ্রেশ লাগছে। আর এমনি হাওয়ায় সকালে দেবে কেমন একটা ন্যাতে ভাব থাকে, আমার আবার ভালো লাগে না। ওই জন্য একটু ভেজাগুলোই আগে আমি সকালে উঠে মিলে করে গরম করে নিই। মানে এই 9টা এমনি দিকে তো আমি মেলবো ফের 8:30 9টা, ততক্ষণে এগুলো ঘন্টা দুয়েকে বেশ ভালো ঝরঝরে হয়ে যাবে। তো তারপর আগের দিনে ঘর ক্লিনিংয়ের মানে ডিপ ক্লিনিংয়ের সময় দেখেই ছিলে পর্দাটা খুলেছিলাম। তো বরকে তো কালকে বললাম, বর বললো থাক আমি লাগিয়ে দেবো। তার ফের দ্বিতীয় দিন চলে এলো, দেখলাম বরের কোনো মানে গ্যারাজি নেই। এই জন্য আমি এই পর্দাটা খুলি না, একার দ্বারা হয়ে ওঠে না, কারণ আলমারির সামনের দিকে ঘষকাতে হবে, তারপরে হচ্ছে পর্দাটা লাগাতে হবে। তো প্রথমে একাই চলে এসেছিলাম পাকাও মারতে, তারপরে দেখলাম অনেকটা চেষ্টা করে আর হয়ে উঠলো না। বর উঠেই গেছিলো, কিন্তু এই ফোন দেখছিল। আবার দৌড়ে গিয়ে ওকে ডেকে আনলাম যে চলো না, এমনিই পড়ে রয়েছে, আলমারিটা পোঁচা রয়েছে, নোংরা হচ্ছে, একটু হাত লাগালেই হবে, আমি অর্ধেকটা লাগিয়ে ফেলেছি। তা বলে বরকে মানিয়ে বুঝিয়ে নিয়ে এলাম। তারপর কর্তা গিন্নি মিলে দেখলি আলমারিটা সেট করে নিলাম। মানে ঘরের স্পেসটা এতটাই বন্ধুরা, যে খাট আলমারিতেই দেওয়াল পুরো সাঁটা। মানে এটা যদি একটু মানে আলমারি যদি একটু এদিকে চলে আসে, বিছানার গদ্দা উপর দিকে উঠে যাবে। মানে ঘরের স্পেস হিসাবে ফার্নিচার পুরো সেট করা হয়ে গেছে। আর আমি চাইলেও কোনো জিনিস এদিক থেকে ওদিক করে গোছাতে পারি না। মন কখনো করে যে ঘরের লুকটা একটু পাল্টাই, কিন্তু কোনো মানে চারা নেই, যে যেটা যেভাবে আছে সেটা সেভাবেই থাকবে। বিশেষ করে যতদিন এই ঘরে আছি, মানে আমাদের এই ভাড়া ঘরে, কিছু করার নেই। ভাড়া ঘর সবসময় মনের মতন হয় না, কিন্তু আমাদের সেটাকে নিজের থাকার জায়গা ভেবে মনের মতন করে নিতে হয় সবসময়। তো সেটাই। তো তারপর আগের দিনে তো বিকেলবেলা চলে গেছিলাম শাশুর সাথে দেখা করতে, তো কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আর তার আগে তো বাসি বিছনা ঝেড়েই নিলাম। আর কালকে ছিল বৃহস্পতিবার, তোমরা জানোই তো। এই যে বৃহস্পতিবারে দেখো সব ঠাকুরের হচ্ছে মালা দেওয়ার দিন। এমনি হপ্তাহে আরও 2টো দিন আমি মালা দিয়ে পুজো করি ঠাকুরকে, যেমন মঙ্গলবারে দিই বজরংবলী, কালী মা, ভোলে বাবা তো আমার আছেই, আর শনিবারেও দিই। যেমনটা বৃহস্পতিবারে প্রত্যেকটা ঠাকুরকে মালা দিই, তারপরে এই সন্দেশ দিই। আবার যেই ঠাকুরকে বেলপাতা দেবার তাকে বেলপাতা দিই, যে নাকে তুলসী পাতা দেবার তেনাকে তুলসী পাতা দিই। দিয়ে আমার ঠাকুর ঘর থেকে পুজো সেরে এসে এই যে আমার রুমে কয়েকটা ঠাকুর আছে, সেগুলোকেও মালা দিয়ে পুজো করে দিলাম। পুজো করে তারপর তো আর কোনো দিকে তাকানোর আমার সময় নেই বন্ধুরা, আর আমার নিজের জন্য কোনো সময় নেই। সকালবেলাটায় আমার পুরো সকালের সময়টা হচ্ছে আমার সংসারের, আমার স্বামী, আমার ছেলের। ব্যাস পুজো করে উঠে নিজে এক গ্লাস জল খাবার আমার কোনো সময় নেই। সঙ্গে সঙ্গে চলে এলাম ছেলেদের নাস্তা বানাতে। ওরা এখন ছুটিতে ঘরে আছে। তো আজকে ছোটো ছেলেটা বায়না ধরেছে, মা আমাকে ডিম টোস্ট করে দিতে হবে। তাই চলো বললাম, বাবা গরমে খাস না ডিম টোস্ট, আমি রুটি করে দেবো। না মা, আজকে আমি ডিম টোস্ট খাবো। তা ঠিক আছে, তাই ডিম টোস্ট করে দিলাম। তা ও একা বায়না ধরেছে, কিন্তু ওর একার জন্য তো করলে হবে না, আরও একটা ছেলে বাড়িতে আছে। বায়নাটা যদিও করেছে, বড়টা করেনি, তাও 2 ভাইয়ের জন্য আনি দিলাম। 2টো ডিম তো থাকেই ফ্রিজে, 2টো পাউরুটি এনে 2 ভাইকে দিয়ে দিলাম। তারপরে এই যে রান্নায় চলে এসেছি। রান্না আজকে বরবটিগুলো শুকিয়ে যাচ্ছিলো বলে ভাজা করলাম। আর আজকে বুদ্ধ পূর্ণিমা, তো ওই জন্য আর বাইরে থেকে মাছ টাছ কিছু আনালাম না, যদিও মানি না। তো
না জানিয়ে কিছু আমরা করে নিলে অত মনে হয় না, কিন্তু জেনে গেছি তো বুদ্ধ পূর্ণিমা। আমার বাপের বাড়ি আবার এই সব জিনিসগুলো খুব পালে। আমার বাবা তো অমাবস্যা পূর্ণিমাতে ভাতই খায় না, প্রত্যেক মাসে অমাবস্যা পূর্ণিমা পালে আমার বাবা ভাত খায় না, রসুন পেঁয়াজের তরকারিও খায় না। আর আমার বাবার বাড়িতে মাংস জিনিসটাও একদমই ওঠে না পূর্ণিমা অমাবস্যাতে। তো ওই জন্য আমিও যখন জানতে পারি তো তখন একটু হলেও পালার চেষ্টা করি। তাই জন্য বরকে বললাম ছেড়ে দাও, আর মাছ মাংস কিছু এনো না, আজকে একটু ডিম অমলেট করে তরকারি করব। ছেলেরাও ভালোবাসে, আমারও বেশ ভালো লাগে খেতে। তো সেই মতন ওই করলাম, ডিম অমলেট করলাম আর আলু দিয়ে বেশ তরকারি করলাম। দেখলেই পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব গ্রেট করে করেছি, তাই ঝোলটা একটু গাঢ় হয়। এক তরকারি ভাত একদম পাতলা ঝোল হয়ে যাবে না হলে। তো এক তরকারি ভাত বলে একটু ভালো করে মশলা ভেজে কষে আর করলাম, যাতে করে ঝোলটা একটু টেস্টি হয়, খেতে ভালো লাগবে না। তো এই যে রান্না করেই আগে আমি বরের ভাত বের করে নিই, কারণ রান্না হতে হতে প্রায় 10টার বেশি হয়েই যায়। আর আমার বরের আবার গরম ভাত খেতেও খুবই অপছন্দ করে। গরম ভাত কেন, গরম খাবার ওর খুবই অপছন্দ, 12 মাসে, গরমকাল হোক আর ঠান্ডাকাল হোক। ওই জন্য আমি প্রথমে রান্না করতে করতে ভাত হয়ে গেলেই আগে ভাতটা বের করে ছড়িয়ে ফ্যানের তলায় রেখে আসি, যে ভাতটা যতক্ষণে ঠান্ডা হোক। তো যাই হোক, ওকে খেতে দিয়ে ওর টিফিনটাও প্যাক করলাম। ওর আবার তরকারি ছানা রুটি খেতে খুব কষ্ট হয়, তো এবার মাঝে মধ্যে তো ভাজাভুজি হয়েই যায়। আর ওদের অফিসে ননভেজ অ্যালাউ নেই, মাছ মাংস তরকারি নিয়ে যেতে পারবে না। ওই জন্য ভাজা করেছিলাম বরবটি দেখলেই, তার সাথে একটা টমেটোর পুড়িয়ে দিলাম, ওর পছন্দের। তো ওইটা দিয়েও ভালো করে খেয়ে নিতে পারবে। ওর টিফিন প্যাক করে তারপর তো যেটা করি, নাস্তা করা, নিজের ভিডিও এডিটের কাজ বাজ করে এই যে দুপুরবেলা আবার ছোটো ছোটোটাকে সাথে নিয়ে খেতে বসলাম। তো হ্যাঁ, আগেই বলি বন্ধুরা, আজকে একটা সারাটা দিন তোমাদের জন্য ধরে রেখেছি বন্ধুরা। আর এই সারাটা দিন দুই ছেলের সাথে কিভাবে সময় কাটালাম, আর স্বামী সংসার বাচ্চা নিয়ে কীভাবে আমার সংসারটা চালাই। তো দুপুরবেলা এই যে দুই ছেলেদেরকে ভাত টাত খেয়ে এই যে দেখতে পাচ্ছ, এখন বিকেলের দিকে একটু হাওয়া হচ্ছে। যেহেতু আমরা দোতলার ওপরে থাকি, রোদটা কাটার পরেই না বেশ হাওয়া হয় যখন হাওয়া থাকে। আর বিকালের দিকে যেটা করলাম, এই যে গ্যাস ফ্যাস পরিষ্কার করে বাসন কুসুন মেজে বাইরে ঝাঁটা পাটা দিয়ে নিয়েছি। আর কিছু জামা কাপড় ছিল যেগুলো মেলা ছিল সেগুলো সব তুলে এনেছি। আর বড় ছেলে নিজের যখন ইচ্ছা হয় ওর মতন করে ওর পড়াশোনা নিয়ে বসে, ওর পেছনে অত মাথা বকাতে হয় না আমার। ওর যখন ইচ্ছা হয় ওর পড়া নিয়ে বসে পড়ে। আর তারপর এই যে এদিকে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করিয়ে নিচ্ছি, আর যেগুলো আর কি মেলা ছিল। তো চলো এই জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে তোমার সাথে কিছু মনের গল্প করি বন্ধুরা। তো আমাকে তাচ্ছিল্য করে তাদের চোখের জল অবহেলা করে আমি আমার সংসার পাততে এসেছিলাম বন্ধুরা। দেখো বন্ধুরা, কোনো বাবা মাই কিন্তু জেনে শুনে তার মেয়েকে কোনো ভুল হাতে তুলে দেয় না। কিন্তু আমার ডিসিশানে আজকে আমি এই ছেলেকে বিয়ে করেছি, তাদেরকে কাঁদিয়ে। অবশ্যই বন্ধুরা, তাদের মনে কষ্ট দিয়েই তো আমি সংসার পাততে এসেছিলাম। মা বাবাকে না বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, তো তাদের কতটা কষ্ট হয়েছিল। তো সেই মুহূর্তে সেইটা তো একটা আলাদা কষ্ট, যে একটা মেয়ে বাড়ি থেকে চলে গেছে। কিন্তু তারপরে যখন সেই বাবা মা তার বাড়িতে আসে আর তার বাড়ি থেকে তাকে তাচ্ছিল্য করে বের করে দেওয়া হয়, বের করে দেওয়া তো দূরের কথা, ঢুকতেই দেওয়া হয় না। তো সেই মা আবার চোখের জলে আমার সংসার কতটা সুখী বুঝতেই পারছো বন্ধুরা। এটা সবার ক্ষেত্রে বলছি বন্ধুরা, খালি আমার ক্ষেত্রে না, কারোর চোখের জলে কিন্তু কারোর কোনো দিন ভালো হয় না। তো বাবা মাকে তো কাঁদিয়ে চলে এসেছিলাম, সেইটা একটা বাবা মার চোখের জলের ছিলই। তারপরে আবার পরে বাবা মা যখন আমাকে নিতে এসেছিলো, তারপরে যখন আমাদের শ্বশুরবাড়ি থেকে বাবা মাকে ঢুকতেই দেওয়া হয়নি, সেই তাদের চোখের জলে আমার কিন্তু এই 15 বছর সংসার খুবই কষ্ট কেটেছে। আজ 5 বছর হলো বন্ধুরা, হয়তো নিজের সংসারে জীবনের ডিসিশান নিজেই নিচ্ছি, তাও বলবো না যে খুব সুখে আছি বা খুব শান্তিতে আছি, না বন্ধুরা। খুব সুখে খুব শান্তিতে নেই, তবে হ্যাঁ, নিজে হাসতে চাই তাই হেসে জীবনটা কাটিয়ে নিচ্ছি। বর 2 ছেলেকে নিয়ে শুধু এটাই ভাবি যে জীবন তো কয়েক দিনের, কী করবো, সবসময় চিন্তা করে কষ্ট করে, যখন যা ঘটবে ঘটবে, জীবনটাকে একটু হেসে খেলে কাটাই, তাই কাটিয়ে নিচ্ছি। কিন্তু অনেক কাঁদতে হয়েছে, অনেক চোখের জল ফেলতে হয়েছে এই সংসারটুকু গুছিয়ে রাখার জন্য। তো তাই বলি বন্ধুরা, বাবা মা কেন কাউকেই কাঁদিয়ে কারোর কোনো দিন ভালো হয় না। আর আমি তো বাবা মাকে কাঁদিয়েছিলাম, তো আমার সংসারটা সেখানে কতটা কষ্টের হয়েছে সেটা একমাত্র আমিই জানি। আর টাকা পয়সা থাকলেও কেউ যদি তোমার জন্য কাঁদে না বন্ধুরা, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি তোমার সুখের সংসার কোনো দিন করতে পারবে না।
আর তার উপরে একটা বাঙালি মেয়ে হয়ে একটা বিহারি ফ্যামিলিতে অ্যাডজাস্টমেন্ট করা, আর সবচেয়ে বড় কথা আমি তো খালি হাতেই এসেছিলাম। তো সেই জায়গায় উঠতে বসতে শুনতে যে কিভাবে সংসার করেছি সে একমাত্র আমিই জানি। তবে এইটুকুনি জানি চোখের জল নাকের জল হয়ে গেছিলো, চোখের জল পুষতে পুষতে মনে হয় কান্নাই ভুলে গেছিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে সারাটা দিন কেটে গেল দেখলেই। তো বিকালের পর থেকে দেখলেই সন্ধেবেলা মুড়ি মাখিয়ে খেলাম, তারপর ছেলেদেরকে বই নিয়ে বসালাম। ছেলেদের হলিডে হোমওয়ার্ক দিয়েছে অনেক। তো এবারে সত্যি এবারে এত হলিডে হোমওয়ার্ক দিয়েছে বন্ধুরা, খালি একটাই কথা মাথায় আসছে যে মনে হয় 30 দিন ছেলেদের ছুটি দিয়েছে, 30 দিনেরই হোমওয়ার্ক দিয়েছে। আমাদের হলিডের সময়গুলো বলো বন্ধুরা, বই ফই সব তাকেই তুলে রাখতাম। স্কুলে যাওয়ার একদিন আগে মা বলতো কিরে বই ব্যাগ গুছিয়ে রাখ, কালকে স্কুল আছে তো। কিন্তু আমার ছেলেদের মনেই হচ্ছে না হলিডে, রোজই পড়তে বসতে হচ্ছে বন্ধুরা, কারণ 4-5 রকমের তো খালি প্রজেক্ট দিয়েছে। ছোটো ছেলের আর বড়ো ছেলেরও প্রচুর লেখা দিয়েছে। অন্য যেদিন কোথাও বাইরে যাই সেদিন তো আর হয় না, আর না হলে রোজই পড়তে বসাতে হয়। তো এই যে 2 ছেলেকে সন্ধেবেলা মুড়ি খাওয়ার পর একটু দুধ দিয়ে দিলাম। তো রোজ ওদের দুধটা আগে দিতাম, এখন করে যেদিন পাস্তা চাউমিন এইসব খেয়ে নেয় না বন্ধুরা, গরম তো প্রচুর, সেদিন আর দুধটা দিই না। তো নিজের হিসাব মতন দিই। আর দেখলে বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত একই কাজ কতবার রিপিট করে করলাম, কিন্তু তাও বন্ধুরা আমরা কিন্তু অধৈর্য হই না, কারণ আমরা এই সংসারটাকে খুব ভালোবাসি আর এই সংসারের মানুষগুলোকে খুব ভালোবাসি। একই কাজ কিন্তু বারবার রিপিট হচ্ছে, তাও কিন্তু কত মন দিয়ে ভালোবেসে করছে। তো রাতের খাবার নিয়ে বসে পড়লাম বন্ধুরা। ডিমের কারি করেছি, ওই ডিমের পকোড়া করে মাছের ডিমের। তোমাদের দেখেছিলাম আগের দিনে বর গোটা মাছ এনেছিল, সেই ডিমটা বেরিয়েছিল। তো একটু ভুল হয়ে গেছিলো, ডিম পকোড়াতে নুন দিতে ভুলে গেছিলাম, কিন্তু ঝোলে নুন দিয়ে সেটা ম্যানেজ করেছি। তো বন্ধুরা ব্লগটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।